আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টি হইছে, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর একটু আপনাদের সাথে গল্প করি। আজকের গল্পটা হচ্ছে বাবা মা হারানো একটা মেয়ের গল্প। আজকের গল্প, একটা মেয়ে, একটা বাচ্চা যখন জন্ম হয় তখন অনেক ছোট থাকে। ছোটোর থেকে বাবা মার কাছে বড় হয়, লালন পালন করা হয়। তারপরে যখন একটু বড় হয়, হয়তোবা 7-8 বছর হয়, তখন যদি মেয়েটা কখনো জানতে পারে যে তারা তার আপন বাবা মা না, তখন তার মানে শুনলে কীরকম লাগবে, তার মনটা কীরকম হবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা আমার এই গল্পটি শুনবেন বা আমার ভিডিওটা দেখবেন। তো যখন মেয়েটা জানতে পারলো যে তারা তার আপন বাবা মা না, তখন কিন্তু তার মনে হয় যে ছোটোবেলায় তখন তার অনেক কষ্ট লাগছে। তখন তার মনে হয়েছে এই পৃথিবীতে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই অনেক ভালো। তখন সেই মেয়েটা ভাবে যে এই দুনিয়ায় তো আমার তাহলে আর কেউই নেই। কিন্তু সে কখনোই কাউকে কোনো দিন প্রশ্ন করে নাই যে আমার বাবা মা কে। কিন্তু সেই মেয়েটা তখন ভাবছে যে আমি এই দুনিয়ায় কিভাবে বাঁচবো। তখন মেয়েটা, তার জীবনটা একদম উলটপালট হয়ে গেছে। সে কিভাবে, মানে যখন তার জীবনে কোনো কষ্ট আসছে তখনই সে ভাবছে যে আসলে আমার বাবা মা নাই বিধায় আমার জীবনে এত কষ্ট বা এরকম। কিন্তু সেই জীবনটা এতটাই কষ্টের, সেটা যার জীবনে আসে এরকম সে ছাড়া আর কেউই জানবে না, কেউ বুঝতেও পারবে না। কারণ যার পৃথিবীতে বাবা মা নেই সেই শুধু জানে তার কষ্টটা। তারপরে দুঃখ কষ্ট লাঞ্ছনা গল্চনা নিয়ে একটা মেয়ে, সেই মেয়েটা অনেক বড় হলো, তারপরে বিয়ে শাদী হলো। তারপরেও কিন্তু আজও পর্যন্ত সেই মেয়েটা তার বাবা মার কোনো খোঁজ পায় নাই বা খবরও পায় নাই। যাদের মাধ্যমে বড় হয়েছে, যারা তাকে দত্তক নিছিল, তারা কখনো বলে নাই বা বলতে চায় না। তার রহস্য কী তাও সে জানে না। কিন্তু তাদেরকে প্রশ্ন করলে তারা এড়িয়ে যায়, কখনো এই কথাটা বলতে চায় না। কিন্তু তারা যে সেরকম তাকে দেখাশোনা করা বা তার খোঁজ খবর নেওয়া, তাকে কিছু করে দেওয়া বা তার কাছ, সে কখনো তাদের কাছ থেকে কোনো কিছু সাহায্য পাওয়া, সেরকম কোনো কিছুই সে পায় না। ছোটোবেলায় থেকে এই পর্যন্ত সে অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট নিয়ে সে অনেক বড় হয়েছে। কিন্তু সে কারোর কাছে বলতে পারে না। যদি কারোর কাছে বলে হয়তোবা সে ছোট হয়ে যাবে। কিন্তু সবাই কিন্তু এই কষ্টটা বুঝবে না। যার জীবনে কোনো দিন বাবা মা হারায়নি বা বাবা মা যার নেই, সেই শুধু বুঝবে। যার আছে সে কখনোই বুঝবে না তার কষ্টটা। কিন্তু তার জীবনে যে কত কিছু হয়ে গেছে, কত ধাপ পেরিয়ে গেছে, শুধু সেই জানে। একটা মেয়েই শুধু জানে যে তার জীবনের বাবা মা হারানো একটা কষ্ট কতটুকু থাকে, অতটা সে। আজকে সেই মেয়েটা 2টা সন্তানের মা, তারপরেও সে বলতে পারে না যে তার বাবা মা কে। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন সে যেন মারা যাওয়ার আগে তার বাবা মার মুখটা দেখে তারপরে মরতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।